হ্যালো ফ্রেন্ডস, কুকিং উইথ মিতা অ্যান্ড সংযুক্তা আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ বাড়িতে বানিয়েছিলাম ডালিয়া, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই রেসিপিটা নিরামিষ দিনেও বানাতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি হাফ বাটি ডালিয়া। ডালিয়াটাকে শুকনো কড়াই ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখব হালকা সাদা ভাব হয়ে আসছে আর হালকা স্মেল আসছে, তখন এটাকে নামিয়ে নেব। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখো আমি এইটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। দেখো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে জল ঝরতে দিয়ে দেব। এবার এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দেব 2 বাটি জল। আমি এখানে হাফ বাটি ডালিয়া নিয়েছি, তাই 2 বাটি জল দিয়েছি। তোমরা জলের পরিমাপটা বুঝে দেবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব জল ঝরানো ডালিয়া। ডালিয়াটাকে ভালো করে নেড়ে এটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে দেখো জলটা আমার অনেকটা শুকিয়ে এসেছে, আর একটু রস আছে। এটাকে আরেকটু ভালো করে শুকনো করে নেব। আর কিছুক্ষণ রাখার পরে জলটা যখন আরেকটু শুকিয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখো আমার জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। এবার এটাকে এই অবস্থায় নামিয়ে নেব। ডালা পাকিয়ে গেছে বলে এটা কোনো ভয়ের কারণ নেই, এটা এই টাইপেরই হবে। এবার নামিয়ে নিয়ে এইদিকে কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতেই দিয়ে দেব 1 চামচ সাদা তেল আর দেব 2 চামচ ঘি। তেল আর ঘি একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব গাজর কুচি। আমি গাজর নিয়েছি, এইভাবে কুচি করে নিয়েছি গাজর কুচি। গাজরটাকে হালকা ভেজে নেব। আর আমি দিতে ভুলে গিয়েছিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, ওটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। আর দিয়েছি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি আরও অন্য সবজি দিতে চাও দিতে পারো। আমি বেশি সবজি দিলাম না, অল্পই সবজি ব্যবহার করেছি। এবার এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায়, তাই কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো কিছুক্ষণ পরে আমার যখন হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো ওতেই কাজু বাদাম, কয়েকটা কিশমিশ। ওই দুটোকেও ভালো করে ভেজে নেব ওই সবজির সাথে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ওই মশলাগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব ডালিয়াটা এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ডালা হয়ে আছে বলে কোনো ভয়ের কারণ নেই, নাড়তে নাড়তে ডালাগুলো ঝুরো ঝুরো হয়ে যাবে। দেখো আমার কতটা ঝুরো ঝুরো হয়ে এসেছে। এবার দিয়ে দেব অল্প একটু চিনি স্বাদ আনার জন্য। এবার চিনিটাকে ভালো করে ডালিয়ার সাথে মিশিয়ে নেব আর কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর দেখো এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমার এই রান্নাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা ডালিয়ার খিচুড়ি খেতে পছন্দ করো না, এইভাবে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।